ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, ডিম আর আলু দিয়ে সকাল বা বিকালের নাস্তা রেসিপি বা টিফিনে বলুন রেসিপি বানাবো। তো তার জন্য আমি এখানে বন্ধুরা দেখুন দুটো মাঝারি সাইজ আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা ম্যাশার নিয়েছি, তার দ্বারা এটাকে আগে ম্যাশ করে নেব। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন বা গ্রেটারের সাহায্যেও করে নিতে পারেন। আমি এটা ম্যাশারকে ভালো করে এটাকে কোনো ডেলা ভাব না থাকে ভালো করে ম্যাশ করে নেব। দেখুন ভালো করে ম্যাশ করে নিয়েছি। এটাকে এবারে এক সাইডে রেখে দেব। এখানে একটা বোল নিয়ে নিয়েছি। একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি, আর এই মেজারমেন্ট কাপের 1 কাপ আমি ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে স্বাদ মতো লবণ দিয়ে দেব, সাদা তেল 1 চামচ দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। লবণ আর তেলটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে নর্মাল জল নিয়েছি, অল্প অল্প দিয়ে একটা ডো বানিয়ে নেব। আমি এখানে ময়দার বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও বানাতে পারেন। ডোটা কিন্তু খুব নরম হবে না আর খুব শক্ত হবে না, মিডিয়াম সাইজের একটা ডো বানাবো, শক্ত শক্ত ভাবে। দেখুন ডোটা দেখুন ঠিক এইভাবে থাকবে। ডোটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এবারে এতে 1 চামচ তেল দিয়ে দেবো, ভালো করে এটাকে মাখিয়ে 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেল 2 চামচ দিয়েছি, আর এখানে দুটো ডিম নিয়েছি। ডিমটা ভেজে নেব। উপর থেকে একটু লবণ দিয়ে দেবো। ছোটো ছোটো করে কেটে একদম ডিমটাকে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে আবারও এতে 2 চামচ তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এবারে এখানে আদা গ্রেট করা একটু দিয়ে দেবো। আদাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে আধখানা আমি ক্যাপসিকাম নিয়েছি, ছোটো করে কেটে নিয়েছি, দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভেজে নেব। অল্প করে একটু লবণ দিয়ে দেবো। যেমন ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। তো বন্ধুরা, এবারে চলুন পুরোটা বানিয়ে নেব। আলু মাখাতে এবারে এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দেব। আর ক্যাপসিকাম ভাজা দিয়ে দেব। ডিমের ভাজাটা দিয়ে দেব। এখানে মশলার মধ্যে নিয়েছে ভেজ মশলা, আর এটা ভাজা জিরে গুঁড়ো। স্বাদ মতো লবণ দেবো, ডিমে আর ক্যাপসিকামের লবণ আছে। আর উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দেবো। ভালো করে এটাকে মাখিয়ে নেব। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। দেখুন এখানে আলুর পুরটাকে আমি বানিয়ে নিয়েছি। এবারে ময়দাটাকে আর একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব। সফট হয়ে গেছে কিন্তু আগের চেয়ে অনেকটা, আবার একটু মেখে নেব।
লম্বা করে একটা শেপ দিয়ে দেবো। ছুরি নিয়েছি, ছুরি দিয়ে কেটে নেব। এইভাবে। তো দেখুন বন্ধুরা, রুটির চেয়ে ছোটো আর লুচির চেয়ে একটু বড়ো করে আমি প্রত্যেকটা ডোকে কেটে নিয়েছি, লেচি কেটে নিয়েছি। এগুলোকে এবারে গোল আকারে শেপ দিয়ে দেবো। একটা লেচি নিয়ে নিয়েছি, লুচির আকারে বেলে নেব। শুকনো ময়দা দিয়ে দেবো একটু। লুচির মতো একটা বড় করে বেলে নেব। দেখুন এরকম বেলে নিয়েছি। এবার পুর দিয়ে দেবো। এইভাবে এবারে মুখটাকে বন্ধ করে দেব। সব মুখগুলোকে একসঙ্গে ধরে নেব। এখানে বাড়তি যে ময়দাটা আছে এটাকে কেটে নেব। এটাকে কিন্তু অবশ্যই এভাবে কেটে নেবেন। দেখুন এই দিকটা ভালো করে এইভাবে বন্ধ করে দেবেন, নাহলে তেলে দিলে ছেড়ে যাবে। এইভাবে আমি নাস্তাগুলো বানিয়ে নেব। আবার একটা বেলে নেব। দেখুন আবারও একটা বেলে নিয়েছি, আবারও পুর দিয়ে দেব। এইভাবে আবারও মুখগুলো ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে সবগুলো একসঙ্গে ধরে নেব। এভাবে আবারও কেটে নেবে কিন্তু। দেখুন আর একটাও বানিয়ে নিয়েছি। এইভাবে সবগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব নাস্তাগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। আর এখানে কড়াই সাদা তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। গ্যাস কিন্তু একেবারে মিডিয়াম টু লোয়ে আছে, হালকা ঢিমে আছে। এগুলোকে ভেজে নেব। উপর থেকে এইভাবে গরম তেল দিয়ে দেব। হালকা ঢিমে আছে ভাজলে এগুলো কিন্তু বেশ ভালো খাস্তা খেতে ভালো লাগে। এবং এদিকে হালকা করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে উল্টে দেব। গোল্ডেন কালার করে ভেজে নেবে এগুলোকে। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে, লাল লাল হয়ে এসেছে। এবারে আবার উল্টে দেব। এবারে তুলে নেব, ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি আর লাল করবো না, এবারে তুলে নেব। তেলটাকে ভালো করে ঝরিয়ে নেব। দেখুন কত সুন্দর কিন্তু ফুলেছে, এবারে ফোলা ফোলা হয়েছে। আবারও দিয়ে দেবো একটা। আবার উল্টে দেবো। গ্যাস কিন্তু একেবারে মিডিয়ামে আছে।
দেখুন বন্ধুরা, এটাও ভাজা হয়ে গেছে। এবারে তেল ঝরিয়ে এটাকেও তুলে নেব। তো সঙ্গে থাকুন বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই লাইক দিয়ে দেখবেন, যে ভিডিও দেখবেন অনুরোধ করে বলছি, লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, ডিম আলু নাস্তা রেসিপিটা কিন্তু একেবারে আমার কমপ্লিট হয়ে গেছে। আমি সার্ভ করে নিয়ে চলে এসেছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো সামনে কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, একটা কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কত সুন্দর ফুলেছে। দেখুন প্রত্যেকটা একেবারে সস্তা হয়েছে, খুবই সুন্দর হয়েছে। অবশ্যই আবার বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে ফুলে ফোলা ফোলা হয়েছে। তো অবশ্যই একবার কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন।